উপভোগ করুন। শুভরাত্রি। মহানগরী ঢাকা। বেঁচে থাকার তাগিদে মানুষ তার শিকড় ফেলে ছুটে আসে এই তিলোত্তমা ঢাকা নগরীতে। কবিগুরু রবীন্দ্রনাথের মতো ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ঠিক এমনি করেও তিলোত্তমা ঢাকা নগরী ভরে গেছে, তিল ধারণের আর ঠাঁই নেই। ঠাটারি বাজারের হাজী চাঁদ আলী মিয়ার যে বাড়িটি নিয়ে আমাদের নাটক, এই বাড়িটিও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষে ভরপুর। দেখলে মনে হয় যেন এক টুকরো ঢাকারই প্রতিচ্ছবি। এই মানুষগুলোর হাসি কান্না আনন্দ নিয়েই আমাদের ধারাবাহিক নাটক রং বেরং। রাস্তা রাস্তা ঘুরিয়া তো আমি আইলে গেলাম, 3 দিন হয়ে গেল কোনো কুল কিনারায় পাচ্ছি না। পরিচিত কেউ চোখের সামনে পড়ছে না। আমার পরিচিত মানুষগুলা সব মরে গেল নাকি? এই ওটা না দিও না, সিএনজি আলার সাথে কি করছে? হ্যাঁ, ও নাদিয়া। এহারে মোর আল্লাহ, মুই কি করমু? এই আইলে কমে গনে। কি করছো গো রাস্তার মধ্যে? আমি কথা বলার লোক পাইছি না, আর তুমি সিএনজি আলার সাথে কথা বলছো। কি কথা বলছো সিএনজি আলার সাথে? না দিয়ে ওখানে যায় না খোগো, বুঝলো না ওই সিএনজি আলার সাথে কথা। ফিরে আইসো না দিয়ে, নক্ষত্রের ওই রূপালী আগুন ভরা রাইতে ফিরে আইসো না দিয়ে। আমনে কি কন? এই দুপুর বেলা আমনে রাইট পাইছেন কমে গনে। তুমি যদি বুঝতে তাহলে তো তুমিও কবি হয়ে যাইতে। তো না দিয়া কেমন আছো তুমি? মুই ভালাই আছি। তুমি এখানে কি করছো? আর তোমার সাথে এতগুলা জিনিস নিয়ে কোনঠে যাচ্ছ তুমি? মুই তো দেশে যাইতে আছি। মোর মার শরীর খুবই অসুস্থ, হেয়ার পানে মুই দেশে যাইতে আছি। ও, তোমার মাল লাগে কি সোনার মালা লিয়ে যাইছো? গলায় 4খান সোনার মালা ঝুলাইছো? এহারে মোর আল্লাহ, এই দেখি সব দিক খেলাইছে। এইয়া তো মোর সেলই, এইয়া নিজে। মোর যাইতে হইবে, মুই যাই। কি বলছো না দিয়ে? 1 কাপ চা না খায়া দেখা হইলো তোমার সাথে কি যাওয়া ঠিক হবে? বলো, আমরা 1 কাপ বসে চা খাই। মোর সময় নাই, আমি কমে থাকেন। আর বুঝলো না গো, রাজাকারের বেটির সাথে আর থাকতে আমার মন চাহে না। তো বাসো না, তুমি আর আমি বসে 1 কাপ চা খাই। আমি ধারণা ভুল বুঝলেন। জলদি কইরা বাড়িতে যান, আমনে রে খুঁজতে আছে সবাই। মুই যাই, চা পরে খামো আনে। এই না দিয়া কোনঠে যাইছো? চলে যাইছো কেন গো? সিএনজি আলাই ভালো লাগলো তোমার? যাও, যাইছো যখন কি বলবো, একটা চা খাইতে চাহা শুনু, পকেটে আমার পয়সা নাই তো। যাই, কি আর করা, রাজাকারের সাথেই থাকতে হবে আমাকে, টাকা তো নাই আমার। বাবু রে, হেতি নিয়ে এই কাম করতো, হেতি যে কি সুন্দর বুঝি হারলাম না আসলে এটা কেমনে করলো। না, বেডিগের আসলে বুদ্ধি আছে, এনে আর কোনো মহিলার বুদ্ধি নেই। হয় এই কথা তো মোরও বোঝেন টুনি ভাই, দেখতে তো কি সুন্দর মাতারি, কিন্তু ভেতরে ভেতরে যে এইসব ছেলে, হিয়া কি কেউ জানতে? তো আমি প্রথম থেকেই জানতাম হে এইরকমই হইবে। মাগো, তুমিও জানতে কেন? তুমিও কি আসিলানি হেতির লগে? হ্যাঁ টুনি ভাই, এইসব আমি কি কন, মুই কেন থাকমু? কা কিলে তুমি হবে না কইলা, তুমি সেতির বলে বেগুন জানো হইলা তুনে। ইয়া তো কথার কথা কইছি। তা হ্যাঁ টুনি ভাই, আমি না মোরে কইছিলেন মোরে এখন গান কইরা দেবেন। না এতে তো এটা মনে রাখছে তো না, আই তো কইছিলাম তোমার আইতে না, বুঝো তো মানে ইন্টারন্যাশনাল কম্পোজার আর রাইতে তো রেকর্ডিং করে, বুঝো না, গভীর রাত হইলে আরো ভালো হয় আর। হ্যাঁ এইয়া তো মুই বুঝি, আমি তো পইরা রইছি যে শশী, রানা, রাজু, আখি এগুলো ইয়া, মোরে কি আর আম্মের মনে ধরে? মা গো মা, এদের কথাবার্তা সাইজ দেখ। এরই তোরে মনে ধরতো কা? তুই গান করতি না ছবি করতি? সান্স পাইছে, নিজের আর সারণ নাই কান। এই ডাকাতি হয়েছে, এইবারের খবর না নিয়ে আর নিজের লাগে লুটপাট করা শুরু করে দিচ্ছেন। আনের লই তো আর খাওয়ান যেত না। মাগো, তুই চলে যাবি কবে? কবে যাবি? আয় যাইতাম না, আন্নারাই হাঁটাই দিও। কই হাঁটাবি? দুবাই কেন? দুবাই হাঁটাইতাম না, আয় আন্নারা এইরম জায়গায় হাঁটাইতাম, আন্নে খালি কাড়া আর কাড়াই দেখবেন, আর কিছু দেখতেন না সোহেদ।
টুনি ভাবি আমি এরম হাই পিসে কত কনকে এরাই সুদ করে বই থাক আর আর স্বামী কথা বলতে তুই কথা কস কেলাই চুল একেবারে টানি ছিড়ে দিউম শাক রান্না করে খাইউম। মা গো মা দেখো খাইতে হবে না মুই যাই। টুনি ভাই আমার লাগে মুই পরে দেখা করবো মানে কখন? করাইউম তোগর দেখাই করাইউম আনে চলেন চোখ একেবারে তুলি দিউম চল না লাগে। মা গো মা সেটি যে কি ফাট। আট আট আই বাড়া দিও আট। তুমি তো দেখিচ্ছি ইদানিং টুনি ভাই খুব লাড়িচ্ছ, কি ঘটনা কি না খুলে কও না কেন? আমি এসব কি কর এত মানুষের সামনে খুললে পাওয়া যায়? উনকা করে তো খুলবার কই নেই, তুমি ঢাকায় কও সমস্যা নাই, আমি শুনিচ্ছি। মুই তো আসলে টুনি ভাইয়ের সাথে কথা কইতে আসছিলাম, মুই তো আসলে শিল্পী হব এই লেগে আর কি, এই বিষয়টা আলাপ আলোচনা করতে আসছিলাম। কি হবার চাচ্ছ তুমি? বারে একবার দেখি শিল্পী হবার লিচ্ছ, একবার নায়িকা হবার লিচ্ছ, আবার দেখি তো নাটকও করবার লিচ্ছ, আবার প্রেমও করবার চাচ্ছ, কোনটা করবে না ভাবো? তুমি তো দেখিচ্ছি একেবারে এই সেম রানা হয়ে যাচ্ছ। বারে এই আমি কি কন মুই এই চেম রান্না হইতে যামুকে মনে কি কেউ ফিসার করছে? আমি তো ফিসার করার জন্য রাজি আছি, খালি কোলেই হচ্ছে। আইসে মোর ফিসারি মুই যাই পরে কত কম মনে একেবারে চলে যাচ্ছ, ইনকা করে গেলে হবে। এবার যদি ইনভেস্ট করে ধরা খাই, ফেসারিং যদি না করবার পারি তাহলে তো এবার খেতে বালুর ফান দিলে বাড়ির চলে যাবো। ডন ভাই দেখিছেন কি সুন্দর একটা ওয়েদার? হয় এইয়া মুই দেখছি মূল ফ্যাক্ট হলে মোর সাথে যে ঘুরতে বাইর হয় সেদিনকে যদি আল্লাহর গজব ও নাজিল হয় সেই মুখে বলবে দেখছেন কি সুন্দর ওয়েদার। এইয়া ওয়েদারের দোষ না, এইয়া মোর গুণ। কথার সাইজ দেখিছো, পাটের চোটে মাটিতে পাই পড়তেছে না। তো ডন ভাই ইরাম করে কেউ রিক্সায় বসে একটু চাইপে বসেন না। মা গো মাইরে ফেলবেন নাকি? আমার কি শুটকি মনে হচ্ছে, এভাবে চাপতেছেন কেন? এহা আমি তো বললেন সাইপে বসতে, আমি বলবেন চাপতে, চাপলে দোষ হইয়া যাবে। এইয়া কি বলেন, এইয়া কি যে চাপে তার দোষ না কলের দোষ? ঠিক করে রাখ। আমার দিকে চাপতে বলেছি নাকি? বলেছি চাইপে বসতে। ডন হয়েছেন কিন্তু ঢোলটাক তো সামলাতেই পারেন না, এটা কোনো কথা হলো? এহা মুই তো ডন, ডনের ডন আধগানো ডন, এই আমের বুঝতে হইবে। আর আমি কইছেন চাইপে বসতে, মুই কি জানি আপনি আমের দিকে চাপতে কইছেন না ওমে কোনে চাপতে কইছেন? এত রোমান্টিক একটা ওয়েদার ছিল, আপনার জন্য হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল। মুখে কি আপনার মনসুর মনে হয়? মানে কি, কার কথা বলতেছেন? মনসুর ডাকিডা? এহা মনসুর না, মূর্খ মাতারি। এই হইলে মনসুন মানে মৌসুমী। যাক আবার মৌসুমী নায়িকা মনে করেন না, মই সিজনের কথা কইতে আসি। This track was downloaded from FusionBD.com. ইয়া কেডা কেডা এ কি করো? ওই থাম থাম। এহা বিউটি, আমের কি রিক্সা তলে পড়ে মরার শখ? আপনার সাথে তো কোনো কথাই নেই, আপনি হচ্ছেন পোল্ট্রি ডন। আপনি যদি মুখে পোল্ট্রি ডন বলেন, মুই তো আপনাকে বাঙ্গারি বিউটি বলবো। আপনার যে অবস্থা দেখলে বাঙ্গারির দোকান মনে হয়। তো কি হয়েছে? দূর থামেন, আপনার সাথে কোনো কথা নেই। ওই চিমড়ি, ওই তোর এটা কইছি ডন ভাইয়ের আশেপাশে ঘুরবি না। নাম নিচে থেকে ফেস টু ফেস কথা বল। এই মেয়েটা ইরাম করতেছে কিসের জন্য? সে জিরামি করুক, আমি নাইমে ফেস টু ফেস কথা বলেন, নয়তো সে আবার তাইকুন্ডু তার কি জানি চ্যাম্পিয়ন হইয়া আবার তাইকুন্ডু দেখাইতে যায় মোরে আগামী 1 মাসের জন্য সীতাকুন্ডু পাঠায় দেবে। আমি নামেন। ডন ভাই না হয় ভুলে একটা ঘুষি লেগেই গেছিল, তাই বলে আবার সাজা দিলে আপনি কাদা লাগায় চলে যাবেন, এটা কোনো কথা হইল? এটা তো মুজিব পরদেশের গান, ও বলতেছে কিসের জন্য? ওই চিমড়ি, ওই তুই বেশি বুঝোস কেন? ওই চিমড়ি, ওই তুই কি আমার চিনস? আমি কি জানোস? আমি হচ্ছি তাইকোয়ান্ডো চ্যাম্পিয়ন। আমরা খারান
মুই কই আমি তাই কুন্ডু চ্যাম্পিয়ন আর সে যে কোন কুন্ডু চ্যাম্পিয়ন হইয়া পরে হইবে। মুই একটু দূরত্ব বজায় থাকি, তারপর আপনারা শুরু করেন। 1 2 3। আইসে তুই কি তাইকোয়ান্ডো কুকু দেখাবি? আমি হচ্ছে কুষ্টিয়ার মেয়ে, তোকে এখন নকশা দেখাবো, নকশা। আয় আয়, রিক্সা থেকে নেমে সামনে আয়। আয়, কোলে উঠবো নাকি? সামনে আর কোথায় যাবো? ওই ওই চেমড়ি, ওই সামনে এসে কথা বল। তোর চুল যদি আজকে আমি না ছিঁড়ছি তাহলে আমার নাম কিন্তু বিউটি। আহারে, আমার চুল থাম থাম, এত তাড়াতাড়ি থেমে গেলে কেন এখন? যাই হোক, থেমে যখন গেলছে চলো চা খাই আসি আমরা। এই যে ভাই জানাইছেন, আপনি এতদিন কইছিলেন? একটু ভ্যাকেশনে ছিল গো, একটু ঘুরে বেড়াচ্ছিলাম। কি করব? আপনি জানেন জানেন কি হইছে? কি হয়েছে? আপনার বাসায় ডাকাত পড়েছিল। আমার বউকে নিয়ে গেছে। কি কইতেছেন এগুলা? আপনারে লইব কেন? ওই যে নাদিয়া আছে না, আপনার বাড়ি সব লোটা বাটি লইয়া ভাইগে গেছে। ফালতু বকছো কেন? লোটা বাটি লিয়ে গেলে বাথরুমে কি করে যাব? আর নাদিয়া অত সুন্দর একটা মেয়ে, সে ওর মার অসুখ, তাই মার লেগে দেখলাম কুঠে গেল। তো তুমি নাদিয়ার সম্পর্কে ফালতু বকছো? ফালতু বকতেছে না, যা বলেছে ঠিকই বলেছে। তাড়াতাড়ি বাসায় চলেন আগে। আমি তো নাদিয়াকে সেনজিতে উঠিয়ে দিনু। ভালোই করছেন। এবার তাহলে 1 মাসের জন্য বাড়ি থেকে বাইরে থাকার প্রিপারেশন নেন। চলেন এবার। আর রহস্য করো না তো, চলো তো দেখি কি হয়েছে, কি বলতে চাইছো। এরে ঘষে কি শুরু করলি মামা? যখনই আসি একবার এই মায়ের লগে, একবার ওই মায়ের লগে। মাইয়া ছাড়া কি দুনিয়াতে কিছু নাই? এখনকার লগে চলতেছে মামা। কি করছো মামা? তুই জানিচ্ছ না এখন তো প্রজেক্ট একটাই, সেটা হচ্ছে শাহনাজ। আমার তো এখন শয়নে স্বপনে জাগরণে সত্যি জায়গাতেই দেখি খালি শাহনাজ, আর কিচ্ছু নাই। এটা তো খুবই ভালো একটা ব্যাপার, ভালো একটা প্রজেক্ট হাতে নিছো, অনেক বড় প্রজেক্ট অবশ্য। যাক, ওটা কোনো ব্যাপার না। কিন্তু মামা এই যে নাদিয়া যে চলে গেল, ব্যাপারটা কিছু বুঝছো, কিছু ভাবছো সে ব্যাপারটা নিয়ে? কি করছি বে, শান্তর প্রোডাক্ট লিয়ে আমি ভাববো কৃষক? তোর থেকে যা 50,000 মার লিয়া গেল, তুই তো ভাববো এখন। না, কি আর ভাববো, বাবার আগেই তো সবকিছু শেষ হয়ে গেল, আবার চলে গেল। কিন্তু না, ব্যাপারটা তারপরও কেমন জানি মনে হচ্ছে ব্যাপারটার সাথে কোনোভাবে যদি তুই কোনো দিক থেকে আর থাকোস এঙ্গেজ, বুঝোস তো। এগুলা নিয়ে পরে কথা কমো, এখন যাই, অফিসের টাইম হয়ে গেছে। মামা ভালো থাকিস, হ্যাঁ ভালো থাকিস, নিজের প্রতি যত্ন নিবি। হ্যাঁ এ স্বরূপ, এ তোরা শোন। কি শুনতে ডাকস? অফিস যাওয়ার সময় মানুষের পিছতে ডাকে, এগুলো ঠিক নাই? 3 সপ্তাহ হলো তুই খাবার টাকা দিস নি, বাজার করা লাগিচ্ছে, তুই টাকা দিয়ে যা, না হলে তুই নিজে যা বাজার করে লিয়া যা। কি কইতা দোস তুই? আমি সৌরভ খান, আমি যেমন বাজারে? এটা কোনো পসিবল? বাজারে আয়া পড়বো আমগো বাসায়, আর তুই চাস বাজারে? দুধ বোকা, তুইও যাবি না আমিও যাবো না, বাজারে যাওয়ার কোনো দরকার নাই। আমার কাছে তো ব্যাপার হচ্ছে টাকা তো ব্যাপার না, কার্ড। তুই জানো আমি কার্ড ব্যবহার করি, আর এইসব মহল্লার বাজারে কি কার্ড নাই নাকি? কি আমি বুঝি না, তোর আসলে মিডিয়া সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। দেখি তোর কার্ডই দে তো আজকে, তোর কার্ড দিয়ে আজকে টাকা তুলবো। কি অবস্থার মতো শুরু করছিস? মানে আমি তো বুঝলাম না, তুই এই বাসায় থাকতে থাকতে সবার মতো হয়ে যেতেছিস। তুই তো আগে এরকম আসলি না, বড় লোকের পোলা, তোর মনটা থাকবো বড়, নাকি ছোট পিচ্ছি পোনা মাছের মতো মন? আমার কাছে তো ভাঙতি নাই, আছে 1000 টাকার নোট, এটা তো আমি ভাঙিতে পারবো না, কেমনে দিব? আজকাল চালা, আমি অফিস থেকে দেখতেছি কি করা যায়। আচ্ছা দে, তুই টাকাটা দে, আমি ভাঙা দিচ্ছি, দে এটি দে, তোকে ভাঙা দিচ্ছি। আচ্ছা আবার কি এর মধ্যে পড়লাম? আচ্ছা ঠিক আছে, নে দে, ভাঙতি দে 900। কি করছু বে? 3 সপ্তাহ হলে টাকা দিসনি, তুই আবার এটি আসা ভাঙতি যাচ্ছ? সর। এটা কিছু হইল নাকি? এটা কি, এটা কোন নীতি? তুই কইলি ভাঙতির কথা। ওকে মামা, আমার নাম সৌরভ খান, কোনো ব্যাপার না, নিয়ে যায়, সমস্যা নাই। কিন্তু আগামী 3 মাস কিন্তু কোনো লেনদেন নাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ, টাটা, বাবাই। শালা সৌরভ খান আসছে 20 টাকা, টাকা পয়সার নামে নাম না, এটি আসে সৌরভ খান হারাচ্ছে। যাকবারে 1,000 টাকা পাওয়া গেছে। শালা সৌরভ, শালা বলে মিডিয়ার চাকরি করে, শালা কুটিয়ে না, 1 টাকাও খরচ করবার চায় না। দিছি আজকে এঙ্কা লাগে।
শাহনাজ কসলো বারে বাতাসা খাবি, আমার কাছেও তো টাকা নেই, যাকে এটা দিয়ে লিয়ে আসে দেওয়া যাচ্ছে। এ সোরা কি করিচ্ছু, টাকা লিলু কৃষক, আমার টাকা দে। ওটা তো দেব না, ওটা তো আমার। কি করছু বে, ওটা কেঙ্গা করে তোর হলো, ওটা তো আমার টাকা বে, দে এটি দে। মনে নেই গত মাসে ভাড়া দেসনি? শালা এ মামা, এই টাকা তো আমারও লয় বে, এটা স্বরূপের টাকা, স্বরূপ আমাকে দিয়ে গেছে বুঝছো, এটা লিচ্ছু তুই। ও তো 6 মাস ধরেই ভাড়া দেয় না, তাহলে তো ঠিকই আছে। দেখ কবি, টাকাটা আমাকে দিয়ে দে, টাকা নেই আমার পকেটত, বাপ টাকা এখনো পাঠায়নি, শাহনাজে ওইটা বাতাসে কিনে খিলানো লাগবে, আমার কাছে টাকা নেই, তুই টাকাটা দে, তুই পরে লিস। ফিরি ফিরি থাকবি নাকি আমার ফ্ল্যাটে? যা সর, জায়গা দে, যাব, বাতাস খাবো, দক্ষিণা বাতাস। মামা চান্স পাই গেছে, তাই লয়? থাম, বাপ টাকাটা পাঠাক, তারপর দেখমুনি কে বাতাস খায় আর কে বাতাসা খায়।